সাতক্ষীরায় তীব্র গরমে মাঠের ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষিরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর ধানের ফলন ভালো হয়েছে, তবে এই ফসল কেটে তুলতে শ্রমিকের অভাবে সমস্যায় পড়েছেন কৃষকরা। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি মাস জুড়ে তীব্র তাপদাহে পড়ছে সাতক্ষীরা। অসহনীয় গরমে নাকাল সাধারণ মানুষের জীবনযাত্রা। আর চড়া রোদে মাঠে কাজ করার শ্রমিক মিলছে না। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বোরো ধান চাষিরা। কৃষকরা বলছেন দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই বাড়তি পারিশ্রমিক দিয়েই ধান কেটে ঘরে তুলছেন অনেকে। উৎপাদন খরচ বাড়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। তাপমাত্রা যেরকম গরম, এই জন্য লোকজন মাঠে কাজ করতে পারতেছে না। এই জন্য ধান মাঠে ফ্রিজ আছে, সমস্যা খুব। ধান পাইকি যদি মজুর পাওয়া যাইতে না, এক কাজ করি চলে যেতেছে, ক্ষতিগ্রস্ত। ধান চাল করেছি, এখন হলো জন কিষাণ পাচ্ছি না, নিজের ক্ষেতের কাজ নিজেরে করতে হচ্ছে। এদিকে তীব্র গরমে দুপুর হলেই শহরের সড়কে তেমন একটা যানবাহন চোখে পড়ে না। জীবন চালাতে হিমশিম খাচ্ছেন রিক্সা ও ভ্যান চালকরা। একান্ত প্রয়োজন ছাড়া দোকানিরাও ঝাঁপি খুলছেন না। প্রচন্ড এই রোদ্রে কষ্টদায়ক হচ্ছে আমাদের এই ভ্যান চালানো, জীবনযাপন করায় প্রচন্ড তাপমাত্রা, মানুষ প্রয়োজন ছাড়া কোনো জায়গায় বেরোচ্ছে না। কৃষি কর্মকর্তার দাবি, এবছর সাতক্ষীরায় বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষকদের সমস্যা মোকাবেলায় পরামর্শও দিয়ে যাচ্ছেন তারা। আমরা যেটা পরামর্শ দিয়েছি যে অত্যন্ত সূর্যের আলো ওঠার আগে থেকে, অর্থাৎ মধ্যরাত থেকেই অনেকেই ধান কাটা শুরু করেছে। এতে কিছুটা আমাদের সহনশীল হয়ে কৃষকরা ধান কাটতে পারছে। ইতিমধ্যে 20% ধান কর্তন হয়েছে। এই বছর সাতক্ষীরায় ৭৯,৭৮৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।